আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? পারভিন ভিলেজ ফুড আর একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে আমি এখানে নিয়েছি 0.5 কিলো পরিমাণে আলু। এই আলুগুলো আজকে আমি পকোড়া তৈরি করে দেখাবো। তো কেউ কোথাও যাবেন না, প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকুন। প্রথমেই আলুগুলো খুব ভালো করে ছুলে নিতে হবে। আমি খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নিব। হুম, আলুগুলো তুলে নিয়েছি। এখন আলুগুলো আমি একবারে ঝুড়ি ঝুড়ি করে কেটে নিব। আপনারা চাইলে এটা গ্রেটার দিয়েও কাটতে পারেন। আমি বটি দিয়ে কেটে নিব। এই দেখুন, একবার আলু ভাজি করলে যেমন ঝুড়ি ঝুড়ি করে কাটা হয়, এরকম ভাবে কেটে নিব। সব আলু আমি এখানে কেটে নিয়েছি, একদম পাতলা করে চিকন চিকন করে। এখন আমি পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিব। 3-4 বার করে পানি পাল্টিয়ে ধুতে হবে খুব ভালোভাবে। হুম, আলুগুলো আমি পানি পাল্টে পাল্টে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে আমি দিয়ে দিব 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা। আর নিয়েছি এখানে উম, জিরার গুঁড়া, গরম মশলা গুঁড়া, লাল মরিচের গুঁড়া, আর নিয়েছি হলুদের গুঁড়া দিয়ে দিব। এখানে নিয়েছি আমি চালের গুঁড়ি 1 বাটি দিয়ে দিলাম। আর নিয়েছি 1 বাটি পরিমাণে ময়দা। এখানে আমি লবণ দিয়ে দিব পরিমাণ মতো। আর দিয়ে দিব এখানে 1 বাটি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আপনারা চাইলে নাও দিতে পারেন। সবকিছু দিয়ে আমি খুব ভালোভাবে মেখে নিব। খুব ভালো করে মাখতে হবে। হুম, একটু সময় নিয়ে খুব ভালোভাবে মাখতে হবে। এই দেখুন, মাখতে মাখতে আমার এরকম হয়ে গেছে। এই যে পকোড়ার সাইজে হয়ে গেছে। তো এখন আমি পকোড়াগুলো খুব ভালোভাবে ভেজে নিব। একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এখন এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা খুব ভালো করে গরম করে নিব। তেলটা আমার খুব ভালো করে গরম হয়ে গেছে। এখন আমি এখানে ছোট ছোট করে পকোড়ার সাইজ করে আলুগুলো দিয়ে দিব। আকাশে প্রচুর পরিমাণে মেঘ করেছে, রীতিমতো ঝড় উঠে গেছে। রান্নাটা আজকে শেষ করতে পারবো কিনা জানি না। হুম, পরে কি বলো? আলুর পকোড়া গুলো একটা পিঠ হালকা একটু শক্ত হয়ে গেছে, আমি উল্টে দিব। দেওয়ার সাথে সাথে উল্টাবেন না, তাহলে ভেঙে যাবে। হালকা একটু শক্ত হয়ে গেলে তারপরে উল্টে দিবেন। উল্টে পাল্টে বেশ কিছু সময় নিয়ে আমি আলুর পকোড়া গুলো ভেজে নিয়েছি। আলুর পকোড়া ভাজতে একটু সময় লাগে। পেঁয়াজও ভাজতে খুব একটা সময় লাগে না, কেননা আলুগুলো সিদ্ধ হতে একটু সময় লাগে। এই দেখুন, খুব মচমচে হয়েছে। একটু সময় নিয়ে ভাজলে ভিতরে সিদ্ধও হবে, আবার বাইরে খুব সুন্দর মুচমুচে হবে। একইভাবে আমি সবগুলো পকোড়া ভেজে নেব। একইভাবে আমি সবগুলো পকোড়া ভেজে নিয়েছি।
দেখুন। আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে আর ভেতরেও খুব ভালো সেদ্ধ হয়েছে দেখুন। খুব সুন্দর সেদ্ধও হয়েছে আর একবারে মুচমুচেও হয়েছে। তো এরকম আরো রান্নার নতুন ভিডিও পেতে পারভিন ভিলেজ ফুড চ্যানেলটিকে এখনো আপনারা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।